আসসালামু আলাইকুম। আমি কার্ভিং ডিজাইন বাই মামুন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পেপের মধ্যে কার্ভিং ডিজাইন করবেন। তো আমি ১ম এ একটা পেপে নিয়েছি। ওইটার একটা রাউন্ড শেপ করে নিয়েছি, রাউন্ড সার্কেল করে নিয়েছি। তো রাউন্ড সার্কেল করে নেওয়ার পরে আমি নাইফ দিয়ে ওই সার্কেলটার চারপাশ কেটে নিয়েছি। এরপর আমি নাইফ দিয়ে ভিতরের যে সাইডটা আছে, যেটা আমার ডিজাইন হবে, ওই ডিজাইনের যেই শেপটা আছে সেটা সুন্দর করে নিচ্ছি। এরপর আমি এই শেপের মধ্যে ফুলের যেই মধ্যাংশটা আছে সেটা আমি করব টুলস দিয়ে। তো আমি এখানে আমার কাছে থাকা যেই ছোট্ট টুলসটা আছে সেটা আমি খুবই সূক্ষ্মভাবে আস্তে আ এই পাপড়িগুলো করব যেন পাপড়িগুলো সুন্দর হয়। আমার ১ম লেয়ারের যে পাপড়িগুলো হইছে এটাকে আমি আ এটার যেই সাইডটা আছে, ভিতরের সাইডটা আছে সেটা আমি তুলে নিচ্ছি। আপনারা দেখছেন আমি কিভাবে আ নাইফের সাহায্যে এটা আমি তুলে নিচ্ছি। তো আমি এভাবে ভিতরে কয়েকটা লেয়ার করব। তো আপনারা এই আমি যেভাবে কাজটা করি আসলে এটা অনেক লং ভিডিও যার কারণে একটু ফাস্ট তো আপনারা কাজটা ধৈর্য সহকারে দেখবেন। ধৈর্য সহকারে দেখলে আপনারা কাজটা হয়তো দেখে আয়ত্ত করতে পারবেন। তো আমি যেভাবে করি আপনারা তো হয়তো সেভাবে করতে পারবেন না। আপনার আস্তে শিখতে হবে। শিখার পরে আপনারা এটা করতে পারবেন। আর আপনারা যারা কার্ভিং শিখতে চান তারা আমার যেই আজকে একটা পোস্ট দিয়েছি। আমি রিসেন্টলি ১০ জন স্টুডেন্ট নিয়ে আমি অনলাইন ক্লাস শুরু করব। তো আপনারা যারা শিখতে আগ্রহী, যারা কার্ভিং ভালোবাসেন, কার্ভিং শিখতে আগ্রহী, তারা রেজিস্ট্রেশন করতে পারেন। আসলে আমি একটা জিনিস চাচ্ছি যে অল্প কিছু সংখ্যক আ স্টুডেন্ট নিয়ে আমি ক্লাসগুলা শুরু করি। কেননা বেশি স্টুডেন্ট নিয়ে যখন আমি ক্লাস করব, আমি সবাইকে বুঝাইতে পারব না। যার কারণে আমি আস্তে আ একটু করে আমি মানে ছোট বেস করে আমি কাজগুলো করাইতে বা শিখাইতে চেষ্টা করব। তো আমি সেজন্যই ফার্স্ট টাইম ১ম ব্যাচে আমি ১০ জন শিক্ষার্থী নিচ্ছি। আপনারা যারা আ রেজিস্ট্রেশন করতে চান, আমার WhatsApp নাম্বার দেওয়া আছে। ওইখানে আপনারা রেজিস্ট্রেশন করবেন। অবশ্যই আপনারা রেজিস্ট্রেশনের টাকা অগ্রিম প্রদান করতে হবে। তো আমার এই যেই ফুলটা করতেছি আমি, এটার মাঝখানের যে অংশটা, সেটা আমি প্রায় ৩-৪ টা লেয়ার করে আমি এটা করে নিয়েছি। দেখছেন আপনারা আমি কিভাবে করছি। এবার আমি বাইরের সাইডে যেই ফুলের পাপড়িগুলো আছে, সেগুলো করব। সেজন্য আমি একটু নাইফ দিয়ে একটু সুন্দর করে ফিনিশিং করে নিয়েছি। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যেন আমরা ফুলগুলো করার সময়, কাজ করার সময় আমরা কাজের ফিনিশিংটা একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের কাজটা সুন্দর হবে। তো আমি বাইরের সাইডে একটা লেয়ার করলাম। এরপর আমি আরেকটা লেয়ার করব। এই ১ম লেয়ার যেটা এটা করার পরে মানে বাহিরের সাইডের ১ম লেয়ারটা করার পরে আমরা আস্তে আরো ২-১ টা লেয়ার করব যেন আমাদের ফুলটা পরিপূর্ণ হয়। পরিপূর্ণ হলেই আমরা লেয়ারটা করা শেষ করব। তো আমি একইভাবে মানে ১ম লেয়ার যেভাবে করেছি লাস্ট লেয়ার পর্যন্ত আমি একইভাবে করব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে আমাদের যে পাপড়িগুলো আছে ফুলের, ওই পাপড়ির আ মাঝখানে মানে ২ টা পাপড়ির মাঝখান থেকে 2nd লেয়ারের পাপড়িগুলো শুরু করব। এটা আপনারা খেয়াল রাখবেন, যারা শিক্ষার্থী আছেন তারা এটা খেয়াল রাখবেন। তো আমি এখানে আ লেয়ার করতেছি একটা করে। এখন আমি লাস্ট লেয়ারটা করব। এই ফুলের মধ্যে আসলে এখানে যেই পেঁপেটা দিয়ে আমি কাজ করতেছি এটা খুবই ছোট। ছোট বলতে এটা ধরেন আ এই ৩-৪০০ গ্রাম বা ২-২৫০ গ্রাম এরকম একটা পেঁপে হবে। তো এটার মধ্যে কাজ করতে হলে একটু আর হচ্ছে আপনারা যারা নতুন শিক্ষার্থী, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ভালো টুলস দিয়ে কাজ করেন, ভালো নাইফ দিয়ে কাজ করেন। তাহলে আপনাদের কাজটা ফিনিশিং সুন্দর হবে, কাজের প্রতি আগ্রহ আসবে। তো আমার ফুলের যে পাপড়িগুলা হইছে, ওইগুলা শেষ হওয়ার পরে আমি এখানে বাইরের সাইডে কিছু কার্ভিং করতেছি, একটু ডিজাইন করতেছি যেটা মানে এই ডিজাইনটাকে পরিপূর্ণতা দিবে। তো আমি এখানে দেখছেন আমি কিভাবে এই ডিজাইনগুলো করতেছি। এটা হচ্ছে খুবই সহজ ডিজাইন। আপনারা যারা কার্ভিং শিখেন বা কার্ভিং করেন, আপনারা এটা মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা আমি কতটা সহজ করে করার চেষ্টা করেছি। তো আমার এই
2 সাইডে আমি 2 টা পাতার মতো ডিজাইন করেছি। ওই সাইডে আমি আরেকটা করব। এভাবে আমি এই ৩ টা ডিজাইনের পরে আমি ওই আরেকটা যে সাইডগুলো আছে খালি ওইখানে আমি কয়েকটা পাতা করব। তো আপনারা যারা পাতা করতে পারেন না, আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি কিভাবে এই পাতাগুলা করি। আসলে পাতা করাটা খুবই সহজ। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন। আ এখানে লং ভিডিও প্রায় এই ভিডিওটা এই ডিজাইনটা করতে আমার প্রায় আ ৩০ মিনিট বা ৩২ মিনিট এরকম সময় লেগেছে। তো আমি এটাকে ৮ মিনিট বা ৯ মিনিট নিয়ে এসেছি। এটা অনেক ফাস্ট করে দেওয়া হয়েছে। আপনারা যারা শিখতে চান আপনারা একটু মনোযোগ সহকারে দেখে শিখবেন। তো আমি পাতাগুলা কিভাবে করতেছি আপনারা দেখছেন। এভাবে পাতাগুলা করলে আপনারা আ আমার ভিডিও ফলো করলে আপনারা খুবই সহজেই কাজ করতে পারেন। আর যারা কার্ভিং কোর্স করবেন তারা অবশ্যই আ কার্ভিং নাইফ, টুলস এগুলা কিনে নিবেন। তাহলে আপনারা কোর্স করলে পরে আমি আপনাদেরকে যখন একটা কাজ দিব যে এই কাজটা আমাকে দেন, করে দেন। তাহলে আমি পরের ক্লাসে আমি দেখব যে অ ওই কাজটা কেমন হয়েছে। তখন আমি আপনাদের ভুলগুলো শুধরে দিতে চা চেষ্টা করব। এছাড়াও কার্ভিং ক্লাসে আমি আপনাদেরকে আ বেসিক যেই জিনিসগুলো আছে সেগুলো শিখাবো। প্লাস আপনাদের আ কিভাবে কাজ করবেন বা কিভাবে কাজ করলে সুন্দর হবে সেগুলো শিখানোর চেষ্টা করব। আমি যতটুকু সম্ভব আমার মানে আমি যতটুকু পারি আমি ততটুকুই শিখানোর চেষ্টা করব। কেননা আমি চাচ্ছি আমি আসলে এতদিন কার্ভিং ক্লাস করাইবো এরকম কোনো চিন্তাধারা ছিল না। কিন্তু আমি আ চিন্তা করছি যে যদি ১০ জন করে করাই তাহলে আমার মনে হয় আমি কিছু শিখাইতে পারবো। সেজন্য আমি কার্ভিং ক্লাসটা করার সিদ্ধান্ত নিয়েছি। তো আপনারা যারা আ শেপ আছেন, ভালো শেপ আছেন, কার্ভিং জানেন না, তারাও এই ক্লাসটায় অংশগ্রহণ করতে পারেন। হ্যাঁ? তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আমি যতটুকু জানি আমি ততটুকু শিখানোর চেষ্টা করব। আর আপনারা সেটা আয়ত্ত করে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? আমি আপনাদের থেকে হয়তো এখানে ২ দিনের ক্লাসে যতটুকু সম্ভব অতটুকু শিখাইবো। কিন্তু যখন আপনারা কাজ শিখবেন, আমি আপনাদের থেকে হয়তো আপনাদের নাম্বার থাকবে, WhatsApp গ্রুপ থাকবে। ওই গ্রুপে আপনারা কাজ করে দিবেন। আপনাদের কোনো যদি কাজে কোনো সমস্যা হয় আমাকে প্রশ্ন করবেন। আমি আপনাদেরকে ওইটা আবার আ সলভ করে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আলহামদুলিল্লাহ ধরেন বাংলাদেশ তো না মানে বাহিরের দেশের অনেক শেফ, হ্যাঁ? আমার কাছ থেকে অনেক টিপস নেয়। আমি এটা আসলে অনেক বড় কিছু মনে করি যে আমার কাছ থেকে আমি তো মানে আমি কোনো শেফ না। আমি জাস্ট কার্ভিং করি। কিন্তু বাহিরের দেশের শেফরা আমার কাছ থেকে হয়তো অনেক টিপস নেয়। আমিও সেটা আ তাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করি। এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এটা আমার মানে অনেক মানে আমার তো প্রাউড ফিল করি। যাই হোক, তো আমি চেষ্টা করি যেন আমি যা জানি আমার কাছ থেকে যদি কেউ শিখতে চায় আমি শিখাইতে চেষ্টা করি। আমি আপনাদেরকে আমি যে ভিডিওগুলা দেই আমার মনে হয় না কোনো কার্ভিং ডিজাইনার বা কার্ভিং করে তারা এত লং ভিডিও দেয় বা এত এরকম সুন্দর করে দেখায়। ঠিক আছে? জাস্ট অল্প ভিডিও দেয় আপনারা দেখে আকৃষ্ট হন। কিন্তু আমি চেষ্টা করি যেন আমার ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পারেন সেজন্য আমি ভিডিওগুলো দিয়ে থাকি। তো আমার ডিজাইনটা আসলে আ শেষ পর্যায়ে আমার এই ডিজাইনটা কেমন হইছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে ভালো লাগলে শেয়ার করবেন। শেয়ার করে রেখে দিবেন নিজের প্রোফাইলে। আপনারা তখন যখন শিখতে চাইবেন তখন এটা দেখে শিখতে পারবেন। তো আপনারা সবসময় আমাকে সাপোর্ট করতেছেন অনেকেই। হ্যাঁ? আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো এই ডিজাইনটা কেমন হইছে কমেন্টস করতে ভুলবেন না। আর আমার পেজটা ফলো